যদি লক্ষাধিক মানুষ আসে ওই পাত্রে অন্ন শেষ হবে না। কিন্তু মনে রেখো দ্রৌপদী, তোমার সেবা হয়ে গেলেই যতক্ষণ না পরের দিন সূর্য উদিত না হচ্ছে ওই পাত্রটিতে কোনো কাজ করবে না। যার জন্য এখনো দেখবেন সকলের সেবা শেষে বাড়ির মায়েরা সেবা করেন। কি সবাইকে খাইয়ে দাইয়েই তো তোমরা শেষে সেবা করো? এখন আর নাই বাবা, এখন উঠে গিয়েছে এখন বুফে সিস্টেম। পঞ্চপাণ্ডব তাহলেও পাড়া গ্রামে আছে, শহরে কিচ্ছু নেই। পঞ্চপাণ্ডবকে নিয়ে দ্রৌপদী মনের আনন্দেই আছে। এদিকে পঞ্চপাণ্ডবকে নিয়ে দ্রৌপদী মনের আনন্দেই আছে, এদিকে দুর্যোধন চিন্তা করছে কি করে পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলা যায়, কি করে পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলা যায়। দ্রৌপদী মনে মনে চিন্তা করছেন যে দুর্যোধন চিন্তা করছে পঞ্চপাণ্ডবকে এখন বনবাসে ভিখারি, দুর্বাসা মুনি প্রচন্ড রাগী, তাকে যদি মিথ্যামিথ্যি নেমন্তন্ন করে দিই, হ্যাঁ যুধিষ্ঠির নাম করে দুর্বাসা 10,000 ভক্তকে নিয়ে যাবে, সেবা দিতে পারবে না। সেবা দিতে না পারলে দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে দেবে, আমার পথের কাটা অতি সহজে সরে যাবে, যাই গিয়ে নেমন্তন্ন করে আসে। দুর্যোধন যুধিষ্ঠির নাম করে মিথ্যামিথ্যি সেই মুনি দুর্বাসার কাছে গিয়ে বলছে, মুনিবর যুধিষ্ঠির আপনাকে বনে নেমন্তন্ন করেছে, আপনার যত ভক্ত আছে নিয়ে যাবেন, তিনি ভক্ত সেবা দেবেন। শুনেই দুর্বাসা রেগে গিয়েছে, কি এত বড় দুঃসাহস, বনের ভিখিরি হয়ে দুর্বাসা মুনিকে নেমন্তন্ন করে। পঞ্চপাণ্ডবকে নিয়ে মনের আনন্দেই আছে। এদিকে দুর্বাসা বলছে, দাঁড়াও যুধিষ্ঠির মজা দেখাচ্ছি। 10,000 ভক্তকে সঙ্গে নিয়ে এবার দুর্বাসা মুনি করেছে কি, 10,000 ভক্তকে সঙ্গে নিয়ে পরের দিন ঠিক দ্রৌপদীর সেবা হয়েছে এমন সময় সেই যুধিষ্ঠির পর্ণকুটিরে জয় হো জয় হো জয় হো বলতে বলতে যুধিষ্ঠির পর্ণকুটিরে। যুধিষ্ঠির দুর্বাসাকে দেখে ত্রাহিমা মধুসূদন, আসুন প্রভু আসুন, বসবার আসন দিয়েছে, পা ধোয়া জল দিয়েছে। পরক্ষণে বলছে, মুনিবর এ অসময়ে আসার কারণ কি? না শোনো যুধিষ্ঠির, দুর্যোধনের মুখে শুনলাম তুমি নাকি ভক্ত সেবা দেবে। আমি 10,000 ভক্তকে নিয়ে এসেছি, শীঘ্রই সেবার আয়োজন করো। আমি ততক্ষণ ভক্তদেরকে নিয়ে জলাশয় থেকে স্নান করে আসি। এই বলে 10,000 ভক্তকে নিয়ে স্নানে চলে গেলেন। এ কথা শোনা ভালো, যুধিষ্ঠির মাথায় যেন বজ্রাঘাত হলো। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীমকে বলছে, ভাই কি হবে? ভীম বলছে, দাদা দুর্যোধনের চালাকি, এ বিপদ এলো বলে আর দেরি নাই। অর্জুনকে বলছে, ভাই কি করা যায়, তুই কিছু করতে। অর্জুন বলছে, দাদা সময় থাকলে হয়ে যেত, এখন যে সময় নাই। এ দুর্যোধনের চালাকি। নকুল সহদেব সকলে কাঁদছে। যুধিষ্ঠির পর্ণকুটিরে যেন শোকের ছায়া নেমে এলো। যুধিষ্ঠির পর্ণকুটিরে যেন শোকের ছায়া নেমে এলো। এখন যুধিষ্ঠির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলছে, ওগো স্বামী, তোমায় ধর্মরাজ বলে, তুমি কিছু করতে পারবে না। যুধিষ্ঠির আজকে কাঁদছে মাথা নিচু করে। ভীমকে বলছে, ওগো স্বামী, তোমার ওই গদা দিয়ে কিছু করা যাবে না, গদা দিয়ে কিছু করা যাবে না। ভীম মাথা নিচু করে দাঁড়াচ্ছে, ভীমের মতো বীর। অর্জুনকে বলছে, তোমার ওই গান্ডীব দিয়ে কিছু করা যাবে না। অর্জুনের মতো বীর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির পর্ণকুটিরে শোকের ছায়া। এবার পঞ্চপাণ্ডব মিলে দ্রৌপদীকে ধরেছে। দ্রৌপদী তুমি কিছু করতে পারবে না। দ্রৌপদী বলছে, ওগো স্বামী, আমার সেবা হওয়ার আগে পর্যন্ত হলে হয়ে যেত, এখন যে আমার সেবা হয়ে গেছে, আমার ওই পাত্রটিতে কোনো কাজ করবে না, আমার ওই পাত্রটিতে কোনো কাজ করবে না।
পরের দিন সূর্য উদিত না হলে ভীম বলছে দাদা আর কোনো উপায় নাই। পতি দেবতাদের কাঁদা বদন দেখে দ্রৌপদীর গোবিন্দের কথা মনে পড়ে গেছে। গোবিন্দ বলছে দ্রৌপদী যখন বনবাসে যায়, বলছে বিপদে না পড়লে তো আমাকে কেউ ডাকে না। दुख में सब हरि भजे, सुख में भजे ना कोई, सुख में जो हरि भजे तो दुख कहां से होई। বিপদে না পড়লে আমাকে ডাকে না, ওই বনবাসে যাচ্ছ বিপদে পড়লে আমাকে ডাকবে, ডাকলেই আমি এসে দাঁড়াবো। তাই আজকে দ্রৌপদী নির্জনে গিয়ে গোবিন্দকে ডাকছে, স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण। स्वागतम कृष्ण शरणागतम कृष्ण। मनमोहना कृष्ण मधुसूदना कृष्ण जगजीवना कृष्ण। मधुसूदना कृष्ण जगजीवना कृष्ण। सुस्वागतम कृष्ण शरणा मनमोहना कृष्ण मधुसूदना कृष्ण। मनमोहना कृष्ण मधुसूदना कृष्ण। जगजीवना कृष्ण मधुसूदना कृष्ण। जगजीवना कृष्ण मधुसूदना कृष्ण। सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण। सुस्वागतम कृष्ण शरणागतम कृष्ण। দ্রৌপদীর ওই পদ্ম কুটিরে শোকের ছায়া নেমে এসেছে। এবার পঞ্চপাণ্ডব মিলে দ্রৌপদীকে গিয়ে ধরেছে, দ্রৌপদী
এই বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো দ্রৌপদী, তুমি কিছু করতে পারবে না। দ্রৌপদী কাঁদতে কাঁদতে পতি দেবতাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, দাঁড়াও দেখি আমি কি করতে পারি। নির্জনে গিয়েছে, গোবিন্দকে ডাকছে, চিন্তা করছে কোন নামে ডাকলে তাড়াতাড়ি দেখা। আচ্ছা, একটা নামে ডেকে দেখি। ও হে বৃন্দাবন বিহারী হরি, একবার দেখা প্রভু, একবারে দেখা দাও হে, কাঁদছে, নয়নের জলে মুখ বুক যেন ভেসে যায়। বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী দেখা দাও। দর্শন পাচ্ছে না। আচ্ছা, আরেকটা নামে ডেকে দেখি। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও, দেখা দাও। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও, একবার দেখা দাও। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও, একবার দেখা দাও। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও হে। তাও দর্শন পাচ্ছে না। এবার দ্রৌপদী অঝরঝরে কাঁদছে, প্রভু তবে কি তুমি আমায় মিথ্যে কথা বললে? বলে কেন না, যখন বনবাসে যাই তখন তুমি বলেছিলে দ্রৌপদী বিপদে পড়লে আমায় ডাকবে। প্রভু, এখন আমার বড় বিপদ, তুমি আমায় দেখা দাও, নইলে দুর্বাসা স্নান করে আসতে যত দেরি, এই শেষ ডাকবো। তুমি মিথ্যে কথা বলেছ, কখন থেকে তোমায় ডাকছি, এই শেষ ডাকবো। এবার যদি দেখা না দাও, আজ জীবনও তোমার নাম মুখে উচ্চারণ করব না। দ্রৌপদী কি বলে ডাকছে জানেন? নির্জনে গিয়ে হাত দুটো উপরে করে গোবিন্দকে ডাকছে, দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও, দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও, দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও, দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও হে, দেখা দাও হে। দ্রৌপদীর প্রাণনাথ একবার দেখা দাও। যেই বলেছে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে উপস্থিত। দ্রৌপদী কান ছাড় বলছে, প্রভু কখন থেকে তোমায় ডাকছি, তুমি এত দেরি করলে কেন? বলে, দ্রৌপদী তুমি যে আমায় ডাকছো আমি বুঝতেই পারিনি। বলে কেন না, প্রথমে বললে বৃন্দাবন বিহারী দেখা দাও, চিন্তা করলাম ব্রজগোপীরা ডাকছে, যেখানে ছিলাম সেখান থেকে ছুটোছুটি করতে করতে সোজা বৃন্দাবন, দেখলাম না এখানে তো কেউ ডাকেনি। পরে তুমি বললে মথুরাধীশ দেখা দাও, চিন্তা করলাম মথুরাবাসিনী ডাকছে, যেখানে ছিলাম সেখান থেকে ছুটোছুটি করতে করতে সোজা মথুরায়, সেখানে এসে দেখলাম না এখানেও তো কেউ ডাকেনি। পরে তুমি যখন বললে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও, চিন্তা করলাম ও হো হো, তাহলে তুমিই ডাকছো। তাই যেখানে ছিলাম সেখান থেকে মথুরার থেকে ছুটোছুটি করতে করতে তোমার এখানে। এই দ্রৌপদী, আজ সারাদিন খুব ছুটোছুটি করেছি দ্রৌপদী, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না দ্রৌপদী। দ্রৌপদী কান ছাড় বলছে, হে গোবিন্দ, যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আজ আমি তোমায় ডাকছি, তুমি আমায় সেই বিপদেই ফেলছো প্রভু। কে দেবো প্রভু? কিছুই তো নাই। বলে, দ্রৌপদী তোমাদের সংসারে আমিও একজন, আমার নিমিত্তে থাকবে না এটা হতে পারে, ভালো করে দেখো। না প্রভু, বাসন ঘষে মেজে উঠোনে উবুর করে রাখা আছে। বলে, ভালো করে দেখো, থাকবে। যে পাত্রে অন্ন বানিয়েছিলেন উল্টে পাল্টে দেখতে দেখছে হাড়ির কানা একটা অন্নের টুকরো লেগে আছে।
আর যে পাত্রে শাক বানিয়েছিলেন তার ওখানে একটা শাকের কোনা লেগে আছে। এবার দ্রৌপদী সেই অন্নের টুকরা শাকের কোনাকে নিয়ে অঝরে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে এতে কি কোনো মানুষের পেট ভরে গো? আমি কেমন করে গোবিন্দকে দেবো? এ তো সেবা অপরাধ হবে। আমি কেন সেবা দিতে পারিলাম না গো? সেবা দিতে পারলাম না গো। কেন সেবা দিতে আমি পারিলাম না গো? সেবা দিতে পারলাম না গো। বলি আমি কি অপরাধ করেছিলাম? কেন সেবা দিতে আমি পারিলাম না গো? কি অপরাধ করেছিলাম? সেবা দিতে পারলাম না গো। বলে আমি কি অপরাধ করেছিলাম? কেন সেবা দিতে আমি পারিলাম না গো? আমি কি অপরাধ করেছিলাম? বলে আমি কি অপরাধ করেছিলাম? সেবা দিতে পারলাম না গো। কি অপরাধ করেছিলাম? আমি সেবা দিতে পারলাম না গো। কি অপরাধ করেছিলাম? আমি সেবা দিতে পারলাম না গো। সেবা দিতে পারলাম না গো। দ্রৌপদী সেই অন্নের টুকরো আর শাকের কোনাটি নিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে এতে কি কোনো মানুষের পেট ভরে? এ আমি কেমন করে গোবিন্দকে দেবো? তো সেবা অপরাধ হবে। আর গোবিন্দ দরজার থেকে চিৎকার করছে, কই গো, কেউ নাই নাকি? এত দেরি করছো কেন? যা আছে তাই নিয়ে এসো। তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে ওই অন্নের টুকরা শাকের কোনাটি গোবিন্দের কাছে নিয়ে এসে বলছে, প্রভু এই ছিল প্রভু, আর নাই। গোবিন্দ বলছে, মা ওতেই হবে গো। সেই অন্নের টুকরা শাকের কোনাটি নিয়ে এক গ্লাস জল খেয়ে গোবিন্দ গেও করে একটা উদ্গার তুলে দিয়েছে। ওই ঢেকুর 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 তুলে দিয়েছে। তা এদিকে কি হলো জানেন? দুর্বাসার 10,000 ভক্ত স্নান করে জলাশয় থেকে উঠবে কি একসঙ্গে ঘেও ঘেও করে ঢেকুর তুলে। কেউ বলছে ভাই রে সকাল থেকে কিছু খেলাম না দিলাম না, হঠাৎ পেটটা ভরে গেল কেন? কেউ বলছে ঠিকই বলেছিস, কবে লুচি খেয়েছি মনেই না, আবার লুচি লুচি উঠছে রে। আরেকজন বলছে ঠিকই বলছে, আমার আবার হালুয়া হালুয়া উঠছে। বেশি খাওয়া দাওয়া হইলে কি হয়? বেশি খাওয়া দাওয়া হলে কি হয়? ঘুম আসে, ঘুম আসে, ঘুম আলিশ আসে। তার শিষ্য ওই রকম হয়, ওই রকম মাথা নেমে যাচ্ছে। মানে ভালোই খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে, জয়রা বেশি খাওয়া দাওয়া হইলে আলিশ আসে। তা আজকে চিন্তা করছে আমাদের যদি এরকম হয়েছে তা গুরুদেবের কি হচ্ছে, চল দেখে আসি। দুর্বাসাকে দেখতে গেছে, দেখ একটা গাছে হেলান দিয়ে হাঁ করে ঘুমোচ্ছে। শিষ্যরা বলছে ভালোই হলো, হ্যাঁ গুরুদেব যখন ঘুমোচ্ছে আমরাও ঘুমিয়ে নে। 10,000 ভক্ত ঘুমিয়ে পড়েছে। এমন ঘুম এমন ঘুম। পরের দিন যখন সূর্য উদিত হয়েছে তখন ঘুম ভাঙলো, ধ্যানে বসলেন, জানতে পারলেন গোবিন্দের পাল্লাই পড়েছে। আজ যুধিষ্ঠির কর্ণকুটিরে গেলেন না। ওই জলে, এটা তো হচ্ছে দৃষ্টান্ত, ওই জলের ধারে ধারেই দুর্বাসা মুনি পালিয়ে গেল ভক্তদেরকে নিয়ে। সিদ্ধান্ত কি না, ওই দ্রৌপদী যেমন গোবিন্দের সেবা দিল, দুর্বাসার 10,000 ভক্তের সেবা হয়ে গেল, তেমনি গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেবদেবীর ভজন করা হয়, আলাদা করে কাউকে ভজতে হয় না। তাহলে যদি কিছুই না পারেন গোবিন্দ ভজন করলে আপনার বাবা মা সবারই ভজন হয়ে যাবে। জয় রাধ। তা গোবিন্দ বলছে আমি না গেলে
তাদের যোগ্যই সম্পন্ন হবে না। দাঁড়া, তোদের নাম করে আমি ওই আজকে অন্যের কুট হবে তো, ব্রাহ্মণ ভোজন হবে, আমি ভিক্ষা করে নিয়ে আসছি। আর কোনোদিন তো ভিক্ষা করি নাই, ভিক্ষা কেমন করে করতে হয় সে আস্বাদনটাও পেয়ে যাব। একটু দাঁড়া, আমি এখনই অন্ন এনে দিচ্ছি। এই গোবিন্দ ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে যেতে যাবে, শ্রীরাম সুদাম দুইজনে ধরেছে, তুই কেন যাবি ভাই, তুই কেন যাবি ভাই, তুই কেন যাবি ভাই, তুই কেন যাবি ভাই, বলে আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই, আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই, বলে আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই, লাগি কানাই, বলে আমাদের লাগি কানাই, আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই, তুই কেন যাবি ভাই, আমাদের লাগি কানাই, তুই কেন যাবি ভাই, বলে তুই কেন যাবি ভাই। গোবিন্দ বলছে, শোন, তুই কেন ভিক্ষা করতে যাবে, রাজার ছেলে। আর মা যশোদা যদি শোনে তোকে আমরা বনে এসে ভিক্ষা করিয়েছি, কাল থেকে আর আসতে দেবে? তোকে যাওয়ার দরকার নয়, তুই আমাদের বল কোথায় যেতে হবে, আর কেমন করে ভিক্ষা করতে আমাদেরকে শিখিয়ে দে, আমরা গিয়ে তোর নাম করে নিয়ে আসবো। বলছে তাহলে তোরা যাবি, এক কাজ কর, কহ গিয়া জাগরিক মণিগণ আগে, ওরে কাহ দিয়া ডাক দিল মণিগণ আগে, আরে কহ গিয়া জাগরিক মণিগণ আগে, ওরে কাহ দিয়া ডাক দিল, ওরে শ্রীরাম রে, কাহ দিয়া ডাক দিল মণিগণ আগে, পাখারে কহ গিয়া জাগরিক মণিগণ আগে, যা মুনিদের কাছে, জাগরিক মুনিদেরকে গিয়ে বল, খোদাতে কাতর হইয়া কৃষ্ণ মাগে, আর ভোদাতে কত হইয়া কৃষ্ণ বলে আজ খোদাতে কাতর হইয়া কৃষ্ণ মাগে, আর ভোদাতে কত হইয়া কৃষ্ণ বলে আমার নাম করেছে আনভা, ভাগাই আমার নাম করে বলে ওরে শ্রীরাম, ওরে সুরাম, আমার নাম করে চেয়ে আনভা, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, আমার নাম করে বলে আর বিলম্ব করিস না রে, আমার নাম করে চেয়ে আনভা, করিস না রে, বলে আর বিলম্ব করিস না রে, আমার নাম করে খেয়ে আয় ভাই, আর বিলম্ব করিস না রে, আমার নাম করে খেয়ে দাদা, আমার নাম করে খেয়ে আয় ভাই। কহ গিয়া জাগরিক মুনিগণ আগে, মণিগণ আগে ক্ষুধাতে কাতর হইয়া কৃষ্ণ অন্ন মাগে, কৃষ্ণ অন্ন মাগে, যায় মথুরায় যাবি, জাগরিক মুনিরা 6 মাস ধরে যজ্ঞ করছে, তারা ব্রাহ্মণ মুনি, কেউ চৌবে, কেউ দোবে, কেউ ত্রিবেদী, কেউ উপাধ্যায়, বুঝলেন, সব বড় বড় পণ্ডিত। যাকে চৌবে বলে তিনি হচ্ছেন 4টে বেদকে অধিগত করেছিলেন, 4টে বেদের অধিকারী। দোবে মানে যারা 2টো বেদকে অধিগত করেছে। ত্রিবেদী মানে যারা 3টে বেদকে, বেদ তো আমাদের 4টি, ঋক সাম যজু অথর্ব। আর উপাধ্যায় মানে উপধ্যায়ক, টিচার, যারা আগেকার দিনে বেদ পড়াতেন। তা এত বড় বড় পণ্ডিত ব্রাহ্মণ মুনি, খুব সাবধানে কথা বলবি। কি বলবি? আমার নাম করে বলবি, বলবি রাম আর কানাই, কৃষ্ণ বলরাম খোদায় কাতর হয়ে অশোক বনে বসে আছে, মুনিবর আমরা অন্ন ভিক্ষা করতে এসেছি। গোবিন্দ নিজের নামকে যুক্ত করে দিলেন কেন? ভিক্ষাবৃত্তি মানুষের জীবনে অভিশাপ। বলে না তুই ভিখিরি হবি, তা এটা অভিশাপ। কখন আশীর্বাদ হয় জানেন, আর কখন অভিশাপ হয়? অনেক ভিখিরি আছে দেখবেন দরজায় আসে, খুব ভালো করে লক্ষ্য করবেন, এসে একটাই কথা বলে, মা
আর 4 দিন কিছু খাইনি, একটা টাকা দেবে গো? ও গো 2টো রুটি দেবে, 3 দিন খাইনি গো। আর ঠিক এমন সময় বলবে যে সময়টি মা জননী খেতে বসেছেন। মায়েরা খুব দয়াময়ী হয়, ঠিক গ্রাস তুলেছে না, তখন যদি শোনেন বলবে হাই হাই, লোকটা 4 দিন খাইনি, আমি কেমন করি খাই, যাই দিয়ে আসে। এবার মা জননী সঞ্চিত ধনের কয়েক কোনা ভিখিরিটাকে দিলেন। ভিখিরিটা তো ঋণই হয়ে গেল, সেই মা জননীর ঋণ জীবনেও শোধ করতে পারবে না, তখন ওই অভিশাপ। আবার অনেক ভিখিরি আছে দরজায় আসে, এসে আগে গোবিন্দের নাম শোনায়, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ। চলুন একটা ভজন করার সুযোগ হয়েছে আমাদের, করতালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে আমরা সকলে গোবিন্দের নাম করব। হ্যাঁ, জয় রাধে। তারপর গোবিন্দের নামকে আশ্রয় করে ভিক্ষায় যাব। রাধে গোবিন্দে ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চল। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র। উলুধ্বনি হরিধ্বনি বাক দাঁড়া দাঁড়া শোনে না আগে, আর করতালি দিলে তোমাদেরই লাভ হবে। এই কীর্তনে করতালি দিলে কি লাভ হয় জানো? আমাদের হাতে অনেক রকম রেখা আছে। জয় রাধে। এখানে তোমরা সবাই বাবাজির সঙ্গে, পূর্ণ বাবাজির সঙ্গে যুক্ত আছো, ওই জন্য তোমরা সব ঘরের লোক, ওই জন্যই বলছি জয় রাধে। হ্যাঁ, এটাকে আমাদের হাতে অনেক রকম রেখা আছে বাবা, ভালো আছে আর মন্দ আছে। সংকীর্তনে করতালি দিয়ে সংকীর্তন করলে যেগুলো মন্দ রেখা সেগুলো সব মুছে যায়, আর ভালো রেখাগুলো আপনা আপনি উজ্জ্বল হয়ে যাবে। এত বড় গুণ আছে। আর সংকীর্তনের জয়ধ্বনি দিলে জীবের 8টি লাভ হয়। চেত দর্পণে মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জিত হয়, ভব মহাদাবাগ্নি নির্বাপিত হয়। আমরা যখন সংসারে এসেছি, কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবো না আমি তিতাব জ্বালা থেকে মুক্তিতে আছি, কেউ বলতে পারবেন? সংকীর্তনের জয়ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি দিলে তিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। রাধে গোবিন্দে ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র। হরে রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ। আরে রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চল। রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি মুকুন্দ জয় জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোপাল জয় জয়। দেখো, আমরা যেমন গোবিন্দের নাম করে সেবা করি, তো তা আপনারা করতালি দিয়ে সেবা করতে পারেন, উলুধ্বনি দিয়ে সেবা করতে পারেন, আর হরিধ্বনি, যা সেবা করবেন, যেমন সেবা করবেন, ওই হাত না তুললে কিন্তু কৃপা হবে না। এই দেখুন, মহাপ্রভু ছবি আছে, পঞ্চতত্ত্বের ছবি আছে, কি 2 হাত তুলে। হ্যাঁ, তা হাত তুললে তবে কৃষ্ণ কৃপা হবে, 2 হাত তুলে সেবা করতে হবে। রাধে গোবিন্দে ভজ রাধে